ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় তুমুল চাপে রাজ্য, সরকারি খরচ বাঁচিয়ে স্বস্তি দিতে পারত কর্মীরাই। দীর্ঘদিনের আইনি লড়াই, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রথমে কলকাতা হাইকোর্ট আর পরে সুপ্রিম কোর্টে চলছে। বড় বড় আইনজীবীদের দিয়ে মামলা লড়িয়েছে রাজ্য সরকার। এই আইনি লড়াইয়ে প্রচুর খরচ হয়েছে রাজ্যের। যদিও বকেয়া দিয়ে মামলায় সম্প্রীতি জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এই আবহে এবার বড় কথা বলে মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয় বাবু বলেন, আমরা রাজ্যকে বুঝিয়ে বলতে পারতাম রাজ্যের সুবিধা মতোই কিভাবে টাকা দেওয়া যায় তার পথ বাতলে দিতে পারতাম। তিনি বলেন, সরকারি কর্মীরা শুধু নিজেদের ডিএ নিয়েই ভাবেন না, রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতির কথাও মাথায় রাখেন তারা। মলয় বাবুর কথায় কর্মচারী সংগঠনের নেতৃত্ব ডিএ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে ইচ্ছুক ছিল। তা যদি হতো তাহলে এই মামলায় সরকারের লাখ লাখ টাকা বেঁচে যেত বলেও উল্লেখ করেন তিনি। তিনি যোগ করেন, কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেওয়া এবং অবসর প্রাপ্তদের ক্ষেত্রে 12টি মাসিক কিস্তিতে পেনশনের সাথে বকেয়া মেটানোর মতো বাস্তবসম্মত প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যকে। কিন্তু সরকার তা না করে বিষয়টি আরো জটিল করে তুলেছে। রায়ের ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। এসব করে সময় নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু সরকার তা আইনি লড়াইয়ে নিয়ে গিয়েছে। মলয়বাবু দাবি করেন, রাজ্যের এই একতরফা সিদ্ধান্তের পরে সরকারি কর্মচারীদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। অন্যদিকে রাজ্যের কোষাগারের উপর আইনি লড়াইয়ের চাপ বেড়েছে। প্রসঙ্গত, গত 16 মে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে রাজ্য সরকারকে 6 সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তীকালীন নির্দেশ, সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর অংশ মেটাতে বলেছে। হিসেব বলছে 27শে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে। অর্থাৎ জুন মাসে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।